দর্শক তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের। হ্যাঁ দর্শক, তীরে এসে তরি ডুবানো যেন বাংলাদেশের এই কাজ। 4 বলে 8 রান প্রয়োজন, তা নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। দর্শক, অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ, যেখানে শ্রীলঙ্কা ব্যাটিং করে প্রথমে 229 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে। জবাবে ব্যাটিং এ নেমে বাংলাদেশ খেলে যাচ্ছিল দুর্দান্তভাবে। বাংলাদেশের হয়ে সিদ্দিক আলীন করেছেন 95 রান 134 বল খেলে। হ্যাঁ দর্শক, 134 বলে 95 রান করে দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছেন বাংলাদেশকে। তবে যে এখনো বাংলাদেশ জিততে পারল না। শেষ ওভারের 4 বলে প্রয়োজন 8 রান। তখন শ্রীলঙ্কার বোলিং প্রস্তুত হচ্ছিল বাংলাদেশের ব্যাটারদের বোলিং করার জন্য। তখন বাংলাদেশ 9 উইকেট হারিয়ে ফেলেছিল, বাকি রয়েছিল মাত্র 1টি উইকেট। এমন একটি প্রেসার ম্যাচে তখন ব্যাটিং এ আছেন ইকবাল। ওভারের তৃতীয় বলটি করার সাথে সাথে ইকবালের ব্যাট মিস হয়ে সরাসরি বল চলে যায় কিপারের হাতে এবং সেটিকে রান নিতে চাইলে উইকেট কিপার সরাসরি স্টাম্প হিটিং করে রান আউট করে দেয়। এখানে গুটিয়ে যায় বাংলাদেশের 10 উইকেট, অর্থাৎ 7 রানের ব্যবধানে বাংলাদেশকে হারতে হয়। হ্যাঁ দর্শক, তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ফাহাদ, তুলে নিয়েছেন 4টি উইকেট, রান খরচ করেছেন 50। এছাড়াও বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন কালাম সিদ্দিক, রান সংগ্রহ করেছেন 95, 5 রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। তবে সর্বোচ্চ চেষ্টা করেও বাংলাদেশ ম্যাচটি জিততে পারল না। 221 রানে গুটিয়ে গেল বাংলাদেশের রান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার কাছে এবার বাংলাদেশকে হারতে হয়। এশিয়া কাপের পয়েন্ট টেবিলে 3টি ম্যাচ খেলে 2 জয় 1 হার নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে শ্রীলঙ্কা 3টি ম্যাচ খেলে 3টিতেই জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে। নেপাল ও আফগানিস্তান রয়েছে 3 ও 4 নাম্বার স্থানে পয়েন্ট টেবিলের। দর্শক, বাংলাদেশ কি এভাবে সবসময় তীরে এসে তরি ডোবাবে? বাংলাদেশের ভক্তদের মন সবসময় ভেঙে যায় যতবার শেষ পর্যায়ে গিয়ে বাংলাদেশ হারতে হয়। জেতা ম্যাচ যেন বাংলাদেশের হার, এটা এখন প্রতিনিয়তই মানতে হচ্ছে।